মহার্ঘ ঝোরাকে বলছে, দেখো ঝোরা, প্রয়োজন হলে আমি তোমাকে স্রোতের বাড়ি গিয়ে দিয়ে আসবো, কিন্তু এতদিন পর্যন্ত তুমি এই সিন ক্রিয়েটটা করো না। এ কথা আগামী প্রোমোতে বলা হয়েছে। এরপর মহার্ঘ ঝোরাকে বলল, দেখো ঝোরা, তুমি তো এত বছর ধরে এতগুলো মানুষের সাথে কাটালে, বিশেষ করে কাকিমা তোমাকে কোনোদিন একা বোধ করতে দেয়নি, সবসময় আগলে ধরে রেখেছিল। তোমার এই মানুষগুলোর উপর একটুকুও প্রভাব পড়লো না। তুমি এত স্বার্থপর কী করে হলে? আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি যে এত স্বার্থপর। তাছাড়া ঝোরা, তুমি যে আমাকে এত অপমান করো, আমি সবসময় চোখ বুজে বুঝে থাকি, কিচ্ছু বলি না তোমাকে। তাছাড়া তুমি এই বিয়ের ব্যাপারে তোমার বাবা যে জোর করে বিয়ে দেওয়ার জন্য হয়েছে, তুমি ভাবছো যে আমি খুব খুশি? না ঝোরা, আমি তোমাকে বিয়ে করতেই চাই না। তুমি তো একটা ইউজলেস মেয়ে। এ কথা শুনে মহার্ঘকে ঝোরা বলল, শাট আপ মহার্ঘ। এ কথা বলে সেখান থেকে ঝোরা চলে গেল। মহার্ঘ একা বসে বসে ভাবছে, আমি তবুও তোমাকে ভালোবাসি ঝোরা। এরপর বলছে যে এই মেয়েটাকে আমি বিয়ে করব, সেই মেয়েটা আমাকে ঘৃণার চোখে দেখবে। না, এটা হতে পারে না। আমি তোমাকে নিজেই স্রোতের কাছে গিয়ে দিয়ে আসবো। এ কথা মহার্ঘ বসে বসে ভাবছে একা। পলি স্রোতের বাড়ি গিয়ে বলছে যে ঝোরা এই বিয়েটা করতে চায় না। এর কথা শুনে স্রোতের কাকিমা বলছে, এ কথা কি ঝোরা তার বাবাকে বলেছে? তখন পলি বলল, না, এ কথা তার বাবাকে বলতে পারেনি, কিন্তু ও ঝোরা তোমাদের বাড়িতে চলে আসবে। তখন স্রোতের কাকিমা বলল, তাহলে ওর বাবা তো পুলিশ টুলিশ নিয়ে চলে আসবে এখানে। সে যাই করুক, এই কাজটা উনি করতে পারবেন না, কারণ মেয়ের দ্বিমতে গিয়ে মেয়েকে কিন্তু বিয়ে দিতে পারবে না। মেয়ে কিন্তু বড় হয়ে গেছে। দেখো, একটু তো ঝামেলা হবে, একটু অশান্তি হবে, কারণ প্রেস মিডিয়া সবাই জানাজানি হবে যে সমুদ্র সেনের মেয়ে। এটা কি করে হলো? একটু কথাবার্তা হবে, তো এটার জন্য কি করা যায় বলো? তার বাবা যদি ভালোভাবে মেনে নিত, তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না।